আমি আপনাকে আগেই বলেছিলাম ডক্টর সেনগুপ্ত, এত দামি জিনিস বাড়িতে না রেখে ব্যাংকে রাখুন। এটা তো আর সাধারণ জিনিস নয়, একেবারে ঐতিহাসিক কালঘড়ি। আর চোর জানলই বা কি করে জিনিসটা আপনার কাছে আছে? কাল ঘুড়ি, ওটা আমার পূর্বপুরুষের স্মৃতি। আর চুরিটা এমন সময় হলো যখন যখন একটা আন্তর্জাতিক নিলামের কথা হচ্ছিল। কালকেই আমার এক বিদেশি বন্ধু এটি দেখতে আসার কথা ছিল। আমি আর কি বলবো বাবু, রাতে ঠিক 12টার সময় একটা খসখসে শব্দ শুনে উঠেছিলাম। বাথরুমে গিয়ে দেখি পিছনের জানালার কাঁচ ভাঙা। ডাকাতরা বোধহয় জানালা দিয়েই ঢুকেছিল। অরে আসো আসো, তোমরা কিছু সূত্র পেলে? স্যার, পুলিশ তো চোর ধরবে, আমরা তো শুধু রহস্যের জট ছাড়াবো। সাবিত্রী দেবী, আপনি ঠিক 12টাতেই শব্দটা শুনেছিলেন? হ্যাঁ, ঘড়িতে 12টা বাজার পরে। শোকেস ভাঙার ধরনটা দেখুন, খুবই যত্ন করে ভাঙা হয়েছে, যেন শোকেসটা ভাঙা আসল উদ্দেশ্য ছিল না। এই ফুলটি কি এই বাড়িতে ছিল? না, আমি ফুল খুব একটা পছন্দ করি না, আমার বাগানেও নেই। স্যার, চোরদের জন্য কি এটা ফুল শুটকি ছিল? দীপা, তুমি ফুলটা স্ক্যান করে দেখো তো। আর রনি, তুমি আশেপাশে কোথাও নতুন পায়ের ছাপ বা গাড়ি পার্কিংয়ের চিহ্ন পাও কিনা দেখো। আমি ডক্টর সেনগুপ্তর সাথে কথা বলি। ডক্টর সেনগুপ্ত, কালঘড়িটি ঠিক কোথায় রাখা ছিল? বসার ঘরের ওই শোকেসটাতে। ওটা তো প্রায় 100 বছরের পুরনো ঘড়ি। আপনি কি সন্দেহ করেন এমন কেউ আছে যার এই ঘড়িটার উপর লোভ ছিল? লোভ অনেকেরই ছিল। আন্তর্জাতিক বাজারে এটার দাম অনেক। তবে সম্প্রতি একজন আমার কাছে এসেছিলেন, নীলকমল সাহা, একজন আর্ট ডিলার। ঘড়িটা কেনার জন্য খুব চাপ দিচ্ছিলেন। নীলকমল সাহা, অন্য কারো নাম মনে পড়ছে? আপনার কোনো প্রতিদ্বন্দ্বী বা পুরনো শত্রু? শত্রু? শত্রু একজন ছিল, আমার দূর সম্পর্কের ভাই সোমনাথ সেনগুপ্ত। সেও এই ঘড়িটার উত্তরাধিকারী দাবি করেছিল। প্রায় 10 বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে ঝামেলা করে সে চলে যায়, তারপর আর দেখা হয়নি। আপনার কি মনে হয় সে ফিরে আসতে পারে? জানি না, তবে সে একজন অত্যন্ত ধূর্ত লোক ছিল। দীপা, আমি এখানে 3 ধরনের মাটির ছাপ দেখতে পাচ্ছি। একটা সম্ভবত কুকুরের, একটা বুট জুতো, আর একটা ছোট চাকার ছাপ। চাকা মানে সাইকেল নাকি ট্রলি? না, সাইকেল নয়, অনেকটা অনেকটা হুইল চেয়ারের চাকার মতো। ইন্টারেস্টিং, হুইল চেয়ার। আমি ইতিমধ্যে ফুলটার তথ্য পেয়ে গেছি, অয়নকে এক্ষুনি জানাতে হবে। চল। অয়ন, এই নাও, আমি ফুলটা স্ক্যান করে দেখেছি। এটা কোনো সাধারণ ফুল নয়, এটা নিশিগন্ধার ফলের শুকনো অংশ। এই ফুলটি সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, তবে কিছু অভিজাত বাগানেও দেখা যায়। এবং এটার একটা বিশেষ গন্ধ আছে যা সহজে যায় না। আর আমি পেলাম হুইল চেয়ারের চাকার ছাপ। কি বললে? হুইল চেয়ার? চোর হুইল চেয়ারে করে এসে চুরি করেছে? এটাও কি আবার সম্ভব? না স্যার, অসম্ভব নয়। চোর হয়তো হুইল চেয়ারে ছিল না, কিন্তু তার সঙ্গী ছিল। অথবা ডক্টর সেনগুপ্ত, আপনার কি পরিচিত কেউ আছেন যিনি হুইল চেয়ার ব্যবহার করেন? কি বললে? হুইল চেয়ার? হ্যাঁ, একজন আছেন, আমার ভাই সোমনাথ। শুনেছি 10 বছর আগে এক দুর্ঘটনায় তার পা ভেঙে যায় এবং তিনি তখন থেকেই হুইল চেয়ার ব্যবহার করেন। সোমনাথ সেনগুপ্ত? কিন্তু তার সাথে নিশিগন্ধের ফলের সম্পর্ক কি? সাবিত্রী দেবী, আপনি কি আপনার ঘরে কোনো ধরনের মিষ্টি বা তীব্র গন্ধ পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। কাল রাতে একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম বাইরে থেকে এসেছে। ঠিক যেন মিষ্টি। এই নিন আপনার সূত্র স্যার। চোর সম্ভবত পিছনের জানালা দিয়ে ঢোকেনি, সে আগে থেকেই ভিতরে ছিল।
কি বলছেনটা কি? চোর ছিল এই বাড়িরই কেউ, অথবা যে চুরি করেছে সে খুব সহজেই ভিতরে ঢুকেছে। নিশিগন্ধার ফলের তীব্র মিষ্টি গন্ধ আসলে চোরকে চিহ্নিত করতে সাহায্য করেনি, বরং তা অন্য কারো মনোযোগ সরানোর জন্য ব্যবহৃত হয়েছিল। সাবিত্রী দেবী, আপনি কি ডক্টর সেনগুপ্তকে রাতে দুধ বা চা দেন? হ্যাঁ, রাতে শুতে যাওয়ার আগে গরম দুধ দিই, কাল রাতেও দিয়েছি। এবং সেই দুধে কি নিশিগন্ধার ফলের গুঁড়ো মেশানো ছিল না, যাতে ডক্টর সেনগুপ্ত ঘুমিয়ে পড়েন এবং আপনি 12টার সময় একটা শব্দ শুনে ঘুম থেকে ওঠেন? আমার তো এটাও মনে হচ্ছে যে আপনি হুইল চেয়ারের চাপ মোছার চেষ্টা করেছিলেন। না না, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। চুপ করুন আপনি, আমি সবই বুঝতে পারছি এবার। রনি, সবই তো মিলে যাচ্ছে দেখছি গো। এই হুইল চেয়ারের ছাপ এবং নিশিগন্ধার ফলের উপস্থিতি প্রমাণ করে যে চোর সোমনাথ সেনগুপ্ত, আর তাকে সাহায্য করেছে এই বাড়িরই কেউ, আর সেটা সম্ভবত সাবিত্রী দেবী। আমাকে ক্ষমা করে দিন। সোমনাথ বাবু আমাকে টাকা দেওয়ার লোভ দেখিয়েছিল, আমি শুধু দরজা খুলে দিয়েছিলাম, তিনি কালঘড়ি নিয়ে গেছেন। একে গ্রেফতার করুন। বাহ, প্রথম পর্বেই রহস্যের সমাধান। চোর তো ধরা পড়ল, কিন্তু কালঘড়ি এখনো সোমনাথ সেনগুপ্তের কাছে। সেটাই তো আসল রহস্য। এবার চোরকে ধরা বাকি। এই সোমনাথ সেনগুপ্তের খোঁজ করাই হবে আমাদের পরবর্তী পর্বের কাজ।